So it was just pure common sense. I'm not talking about mankading or দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার মতেও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ম্যাথুস যে ব্যবহারটা করছেন তা হাস্যকর, কারণ নিজে আইন না জেনে যে আইনের মধ্যে থেকে কাজ করছে তাকে অসম্মান করাটা শিশুসুলভ আচরণ। আম্পায়ার যে ডিসিশনটা দিয়েছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সাকিব আল হাসান বাংলাদেশ তাদের প্রতি ডিসগ্রেসফুল এই শব্দটা ইউজ করেছেন, আচরণ করেছেন। মধ্যরাতে প্রেস কনফারেন্সে এসে আমি রিয়াসাত আজিম যখন অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রশ্ন করি যে আপনি আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গতকালকার সেই রেকর্ড করা আউটকে ঘিরে বিশ্বজুড়ে একের পর এক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সে সাথে সেই আউটকে ঘিরে অনেকে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকালকে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুইজ ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেটের উপর নানা রকম সমালোচনা করেছিলেন। তবে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বিশ্বের লিজেন্ডারি ক্রিকেটাররা মুখ খুলেছেন এবং তারা ক্যাপ্টেন সাকিব আল হাসানের পক্ষে রয়েছেন এবং সেই সাথে অ্যাঞ্জেলো ম্যাথুইজকে শিশুসুলভ আচরণ বলে ব্যাখ্যা করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন রিয়াসাত আজিম ভাই। আপনারা রিয়াসাত আজিমের সেই সকল বিশ্লেষণগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কিভাবে আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। So it was just pure common sense. I'm not talking about mankading or obstructing the field here. This is just pure common sense and bringing the game into, disrepute. It's absolutely disgraceful. ঠিকই বলেছেন অ্যাঞ্জেলো, তিনি মানকাট বা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নিয়ে কথা বলছেন না, কারণ তাহলে যে স্পিরিট অফ ক্রিকেট নিয়ে তিনি চোখের জল নাকের জল এক করে ফেলছেন সেটা যে মূল্যহীন হয়ে যাবে। 2006 সালে যুব বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন ম্যাথুস। এরপর কেটে গেছে 17 বছর, কিন্তু আজ পর্যন্ত তিনি এটা জানেন না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে প্রবেশ করাটা এমসিসির আইন, যে ক্রিকেট কমিটির চেয়ারম্যান আবার তার দেশেরই কুমার সাঙ্গাকারা হেলমেটের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও ফোর্থ আম্পায়ারের অভিযোগ এটা কেবলই অজুহাত, কারণ হেলমেট কাণ্ডের আগেই নিজের জন্য নির্ধারিত সময়টা পার করে ফেলেছিলেন ম্যাথিউস। আর সব কথার শেষ কথা, স্পিরিট অফ ক্রিকেট অন্তত তাদের মুখে মানায় না, লঙ্কানদের মুখে তো নাই। 2014-তে জস বাটলারের মিনতি সেদিন পাত্তাই দেননি ম্যাথিউস। তখন কোথায় ছিল লঙ্কানদের স্পিরিট অফ ক্রিকেট? নাকি এই স্পিরিটটা জাগে শুধু নিজেদের বিপক্ষে গেলেই? সচিত্রা সেনানায়কে যখন মানকাট করেন বাটলারকে, অবাক চোখে সেটা দেখছিলেন ইংলিশ ব্যাটার। আর যতটা অসহায় হয়ে সাকিবের কাছে নিজের উইকেট ভিক্ষা চেয়েছিলেন ম্যাথিউস, সেদিন সেই চেষ্টাটা ছিল বাটলারেরও। কিন্তু ম্যাথিউস সেদিন সেটাই করেছিলেন যেটা করেছেন সাকিব। কারণটা পরিষ্কার, সবার আগে দেশ। দুরন্ত বাইসাইকেল, জীবনের গতি থাকুক অলওয়েজ অন। শ্রীলঙ্কানদের এই স্পিরিট নিয়ে খেলার ইতিহাস অবশ্য অনেক পুরানো। অর্জুনা রানাতুঙ্গা বিশ্বকাপ জয়ী লঙ্কান অধিনায়ক, রয় এমারসন মুরালিকে নো ডাকায় সেদিন মাঠেই আম্পায়ারদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন রানাতুঙ্গা, বের হয়ে যান দল নিয়ে মাঠ থেকে। সেদিন অবশ্য স্পিরিটের আলোচনা উঠেছিল, কিন্তু পাত্তা দেননি অর্জুনা। আর ম্যাথিউস সচিত্রা বাটলারের মানকাট ইস্যুতে ম্যাথিউসকেই বাহবা দিয়েছিলেন তিনি, বলেছিলেন আইনের মধ্যে থাকায় কোনো সমস্যা নেই এই ধরনের উইকেটে। এরপরও যদি মনে হয় এ ধরনের উইকেটগুলো ক্রিকেটের মূল স্পিরিটকে নষ্ট করে, তাহলে এর উত্তরটাও সহজ। পোস্ট ম্যাচ কনফারেন্সে যা বেশ বোল্ডলি বলেছেন সাকিব আল হাসান। Well, then ICC should look into it and change the rules. তবে সব লঙ্কানরা অবশ্য দেখছেন না একইভাবে। শ্রীলঙ্কান সাংবাদিকদের মতে স্কুলের বাচ্চাদের মতো ব্যবহার করে যাচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা। যে আইনটা 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে বলবৎ হয়েছে, তা না জেনে মাঠে নামাটা অন্যায় হয়েছে কুশল মেন্ডিসদের জন্য। একই রকম মত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার মতেও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ম্যাথুস যে ব্যবহারটা করছেন তা হাস্যকর, কারণ নিজে আইন না জেনে যে আইনের মধ্যে থেকে কাজ করছে তাকে অসম্মান করাটা শিশুসুলভ আচরণ বলেই মনে করেন তিনি। ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় অবশ্য স্পিরিট অফ ক্রিকেটকে জলাঞ্জলি দিয়ে গেছেন সেই লঙ্কান ক্রিকেটাররাই। প্রথা অনুসারে দুই দলের সদস্যদের হাত মেলানোর কথা থাকলেও সেদিকে ভ্রুক্ষেপও করেনি কুশল বাহিনী। তাদের সম্মান বাঁচাতে শেষমেশ এগিয়ে আসতে হয় মহিলা জয়াবর্ধনে এবং করেছে। কিন্তু কথার লড়াই জমে উঠেছে। গভীর রাতে অ্যাঞ্জেলো ম্যাথুস প্রেস কনফারেন্সে এসে কান্নাকাটি করেছেন এবং তার দাবি হচ্ছে তার কাছে একটা ভিডিও ক্লিপ আছে। অন্যভাবে নিয়েন না, তার কাছে একটা ভিডিও ক্লিপ আছে এবং সেই ভিডিও ক্লিপে নাকি এটা প্রমাণিত হয় যে তিনি এই যে আউট হয়েছে তিনি 2 মিনিটের মধ্যে, তো 2 মিনিটে আউট হয়েছে বা 3 মিনিটে আউট হয়েছে বিষয়টা না। তিনি বলছেন যে এটা ডিউরেশনটা আরো কম, 5 সেকেন্ড আগেই নাকি হচ্ছে তিনি জায়গা মতো চলে গেছেন। আউট হওয়ার টাইমটা হচ্ছে
1 মিনিট 55 সেকেন্ড বা কিছু একটা, এই সময়ের মধ্যে তিনি মানতে পারছেন না যে তিনি আউট হয়ে গেছেন। আম্পায়ার যে ডিসিশনটা দিয়েছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সাকিব আল হাসান বাংলাদেশ তাদের প্রতি ডিসগ্রেসফুল এই শব্দটা ইউজ করেছেন, আচরণ করেছেন। মধ্যরাতে প্রেস কনফারেন্সে এসে আমি রিয়াসাত আজিম যখন অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রশ্ন করি যে আপনি আপনার 15 বছরের ক্যারিয়ারে এরকম কখনো দেখেননি, আসলে উনি তো 15 বছর খেলছেন, ক্রিকেট হিস্ট্রিতে এই ঘটনা ঘটেনি, তার মানে তো এনাদের ঘটবে না। একটা আউট যদি রুলসের মধ্যে থাকে, এবং খেয়াল করার চেষ্টা করেন গেল বছরে সেই আউটটাকে আবার মডিফাই করা হয়েছে, 3 মিনিটে আউট হবে না 2 মিনিটে আউট হবে, সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং গত বিশ্বকাপ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হয়ে আসছে। সেই জায়গায় যখন একজন ক্রিকেটার আউট হবার পরে দাবি করেন যে তিনি 15 বছরে দেখেননি অথবা সারা জীবনে তিনি দেখেননি, তার মানে এই আউট পৃথিবীতে কেউ হইতে পারবে না। যে আউটটাকে আইসিসি বলছে মডিফাই করছে, 1 বছর আগেই মডিফাই করেছে, সেই আউটের ব্যাপারে ডিসিশন যখন নিয়েছে আম্পায়ার্স, সেই আউটের ব্যাপারে অ্যাপিল যখন করেছে বাংলাদেশি ক্রিকেটাররা, ঠিক তখন অ্যাঞ্জেলো ম্যাথুজ দাবি করতে চান যে এটা হচ্ছে ডিসগ্রেসফুল, এবং সাকিব আল হাসানের প্রতি তার নাকি হচ্ছে অনেক ধরনের ভালোবাসা ছিল, রেসপেক্ট ছিল, গুড রিলেশনশিপ ছিল আজকের আগ পর্যন্ত। আজকের পর থেকে সেটা নেই। এই শ্রীলঙ্কার দল আজকে যেভাবে মাঠের ক্রিকেটে অনেকটা মা স্তানি করেছে, সেটা কোনোভাবে কি অ্যাকসেপ্টেবল? 11তম ওভারে তারা হচ্ছে চারিত আসালাঙ্কা সাকিবদেরকে ডিস্টার্ব করেছে। নাজমুল হোসেন শান্তর সাথে অলওয়েজ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যেন হিট করা যায়, যেন তাকে খেপিয়ে তোলা যায়। 26তম ওভারে খেলা বন্ধ রেখেছে অনেকক্ষণের জন্য, এবং সবচেয়ে দুঃখজনক সত্য যেটা, যে ঘটনাটা আসলে কেউ এক্সপেক্ট করেনি, যে খেলা শেষে ক্রিকেটাররা হাত পর্যন্ত মেলাননি, এবং সেটা নাকি হচ্ছে তাদের সাথে কেউ ভালো ব্যবহার করলে তাদের সাথে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ভালো ব্যবহার করেন, তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে তারা সেটা করেন না। এখন ভালো ব্যবহারটা তাহলে কি? সাকিব আল হাসান এবং তার দলের ভালো ব্যবহার হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুজরা আউট হবে, তাদেরকে ডেকে পাঠাবে, তোরা আয়, ডানে বামে থেকে তোরা আয় ভাই, তোরা আরো ভালোভাবে ব্যাটিং কর, ঠিক আছে, তোদেরকে আমরা আরেকটা সুযোগ করে দিলাম। তো এটা যদি হয় ভালো ব্যবহারের নমুনা, এবং এই নমুনা যদি বাস্তবায়ন করতে গিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ক্রিকেটের নিয়ম প্রদর্শন করে যারা, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে গতকালকের সেই টাইমড আউটকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তবে সেই আলোচনা এবং সমালোচনা দ্বিপক্ষেই রয়েছে, কারণ এটা হচ্ছে নিয়ম অনুযায়ী তিনি আউট হয়েছেন। তবে সেই নিয়ম অনুযায়ী আউট হওয়ার পরও কেন তেন এত অজুহাত দেখাচ্ছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছিলাম, এবং সেই সাথে অনেক লেজেন্ডারি ক্রিকেটাররা সাকিবের পক্ষে রয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসাত আজিম ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।